জগদল থানার সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষের রেস। এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি। পুলিশের অভিযানে গ্রেপ্তার কাউন্সিলর সহ একাধিক। গতকাল গভীর রাতে জগদল থানার সামনে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি উত্তেজনার ঘটনায় জেরে আজও থমথমে গোটা এলাকা। গতকাল জগদলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার এসেছিলেন থানায় অভিযোগ জানানোর জন্য। সেই সময় আচমকায় থানার বাইরে জমায়েত হতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ নোয়াপাড়া বিজেপি প্রার্থী অর্জুন সিং। ঘটনাস্থলে অর্জুন সিং ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয়। সোমবার সকালেও খানা চত্বর ও আশেপাশে যত্রতত্র পড়ে থাকতে দেখা যায় ইট পাথর। স্থানীয়দের দাবি, রাতভর উত্তেজনার আবহে সাধারণ মানুষ আতঙ্কে ছিলেন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতেই ভাটপাড়া বিজেপি প্রার্থী পবন কুমার সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ করা হয়, যেখানে কর্তব্যরত 2 কেন্দ্রীয় বাহিনী জওয়ান আহত হয়েছে। গোটা ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়া বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, পবন সিং ও জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমারকে প্রাণে মারার শখ কষে ছিল তৃণমূল। অনেকের নামে এফআইআর নামে হয়েছে ইতিমধ্যেই। ভাটপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও আরও অপর 2 কাউন্সিলর দেবজ্যোতি ঘোষ, তরুণ সাউয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই প্রসঙ্গে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করে বলেন, জগদ্দল তৃণমূল প্রার্থী সোমনাথ স্যাম ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের ইঙ্গিতে এই ধরনের অশান্তি ছড়ানো হয়েছে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, পরিস্থিতি অযথা উত্তপ্ত করতে বিজেপি উস্কানি দিয়েছে। এলাকায় এখনও মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পরিস্থিতি যাতে তার অবনতি না ঘটে সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন। এই কমপ্লেন করেছে আইসি পাশে কি ওখানে যব প্রতিবাদ করছিল, ওখানে যব একটা স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছেন। এই জন্য কালকে থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আইসি বলেছেন দেখছে, এখনো দেখছে। আজকে যখন আমি আসছিল আমার স্ট্রিট কর্নার মিটিং করার পরে আমি যখন ফিরছিল বাড়ির মধ্যে, দেখছি ওখানে ওই সব লোক যেসব লোক কালকে ঝামেলা করেছে ওসব ঘুরছে। কোথায়? থানার সামনে? থানার সামনে ঘুরে প্রতিবাদ করছে। যার উপরে কমপ্লেন করেছে এখনো ঘুরছে, ও নিজেই গিয়ে করছে, প্রতিবাদ করছে। এখন কি বোমগুলি চলেছে? বোমগুলি চলেছে এখন চলাচ্ছে। এই জন্য তো আমার লোককে লেগে গেছে, আমার সিকিউরিটিকে লেগে গেছে। দেখুন আপনি ব্লাড তো দেখতে পারবেন। হ্যাঁ, আমার সিকিউরিটি আমার বাড়ির নিচনে বোম চালিয়ে করতে পারবে। সিকিউরিটি তো এখন নেই। এখন আমি যাচ্ছি ওকে দেখার জন্য। কোথায় লেগেছে গুলি? খবর কোথায় লেগেছে আমি দেখতে পারে আমার উপরে হয়েছে। কেন আমি তো ঝামেলা যব শেষ হয়ে গেছে, আমি যব ওখানে গিয়েছে তো দেখতে ঝামেলা শেষ হয়ে গেছে, সব ওখান থেকে ফিরছে। ওর পরে কিছুদের পরে দেখছে আমার বাড়ির নিচনে বোম চলেছে, গুলি ফায়ারিং হয়েছে। তুমি কি বাড়িতেই ছিল? আমি জাস্ট এসেছে, হতে পারে 5 সেকেন্ড হয়েছে। জাস্ট আমি এসে আমি যে বাড়ির মধ্যে ঢুকছিল ওই সময় বোম চলেছে। গুলিটা কার লেগেছে? আমার সিআইএসএফ কে। কি নাম আছে? যোগেশ শর্মা নাম আছে।